চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে হযরত গাউসুল আজম শাখা সুফি মাওলানা সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর ৯০তম পবিত্র বার্ষিক উরুস শরীফ গতকাল সমাপ্ত হয়েছে। এতে বিশ্বের সমস্ত মানুষের কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া রহমানিয়া মঈনিয়া মঞ্জিলের সাজ্জাদান শিন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভান্ডারী। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো আশেক ভক্ত মুরিদান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মঈনিয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মাহবুবে মঈনুদ্দিন মাইজভান্ডারী, কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সৈয়দ মাসুকে মঈনুদ্দিন মাইজভান্ডারী এবং হযরত সৈয়দ মাইনুদ্দিন আহমেদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ মহসিন চৌধুরী। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মৌলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, খলিফা সাইফুল ইসলাম, মোহাম্মদ উসমান আলী, আলেমদের মধ্যে মুফতি মৌলানা নেচারুল আলম, মৌলানা মুফতি মাকসুদুর রহমান, মৌলানা বাকের আনসারি, হাফেজ মৌলানা নাজের হুসাইন, মৌলানা হাফেজ কেরামত আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং সাংবাদিক ডালি কামরুজ্জামান হারুন সহ আরও অনেকেই। মহান ২২শে চৈত্র উরস উপলক্ষে গাউসিয়া রহমানিয়া মঈনিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় ও আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাইজভান্ডারিয়া সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিগুলোর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, রোয়াজায় গিলাপ চড়ানো, মাদক বিরোধী প্রচারণা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ওয়াজ মাহফিল, সেমা কাওলি ও উন্মুক্ত তাবারক বিতরণ। আহমেদ এরশাদ কুকন, দৃষ্টিতে বাংলাদেশ। আজকে আধ্যাত্মিক শরাফতের প্রাণকেন্দ্র, উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের পবিত্র মহান ২২ চৈত্র উরুস শরীফ উদযাপন হচ্ছে। কয়েকদিন থেকে আশেকানরা এই ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের তারা জমায়েত হচ্ছে। নামাজ, জিকির, আজগার, মিলাদ, কিয়াম সহ কোরআন তেলাওয়াত, জিয়ারতের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেছে। শুধু বাংলাদেশ নয়, ভারত, বার্মা, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ আমেরিকা, কানাডা থেকেও আশিকিনরা, জায়েনরা হাজির হয়েছে। বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফ আধ্যাত্মিক এবং শরাফতের প্রাণকেন্দ্র এবং সম্প্রীতিরও প্রাণকেন্দ্র। এই দেশের মানুষের মুক্তি সংগ্রাম, বিশেষ করে এই ২২ চৈত্র হযরত গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলমের এই উরুস শরীফ ১৯৭১ সালে এই এপ্রিলের ৫ তারিখে, তখনকার সময়ে যখন দেশের মধ্যে যুদ্ধ চলছিল, তখন এই মাইজভান্ডার দরবার শরীফের যারা আওলাদে পাকরা ছিল, বিশেষ করে শাইখুল ইসলাম, গৌসুলওয়ারা শাহ সুফি মাওলানা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসানি মাইজভান্ডারী, যিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন, ওনার নির্দেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই সময় জায়েরিনরা এই বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে তারা কিন্তু মিছিল করে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডার দরবার শরীফে এই হানাদার পাক বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং রাজাকার আল বদর যারা ছিল এই স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, তাদেরকে উপেক্ষা করে তারা মাইজভান্ডার দরবার শরীফে তারা জমায়েত হয়েছিল। এবং এই ২২ চৈত্র উরুসেই স্বাধীনতার
যে আন্দোলনকে সমর্থন করে, এই মুক্তিযুদ্ধকে সমর্থন করে ওই দিন আমাদের মহান মুর্শিদ সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হাসানী মাইজ ভান্ডারী সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে ডাক দিয়েছিলেন এই দেশের স্বাধীনতার পক্ষে, হানাদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য। যাই হোক, আমরা সেই স্মৃতি এখন অম্লান। এই 22 চৈত্র ওরস শরীফ, 5 এপ্রিলের বাউভান্ডি কেবলা ওরস শরীফে মানুষ এখনো শান্তি সম্প্রীতির লক্ষ্যে এখানে জমায়েত হয় এবং আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত রয়েছে। আল্লাহ পাক কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমার ওলি মুহসিনিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। সুতরাং যারা সত্যিকার আল্লাহর ওলিরা, তারা সবসময় মজলুমের পাশে ছিল, মজলুমের পাশে থাকবে। বর্তমান যে যুদ্ধ চলছে, এখনো আমরা মজলুমের পাশে আছি। যারা আজকে ইরান সহ, ফিলিস্তিন সহ যারা আজকে মজলুম, আমরা মাইজ ভান্ডার দরবার শরীফের অনুসারীরা, সুফিবাদী শান্তিকামী লোকরা, আমরা সবসময় শান্তি এবং সম্প্রীতির পক্ষে, এবং যেন আল্লাহ পাক যেন এই যুদ্ধ বন্ধ করে দেয় এবং মজলুমদেরকে যেন আল্লাহ বিজয়ী করে, জালিমদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমরা আজকে এই মহান 22 চৈত্র ওরস শরীফে আমাদের যে আখেরি মোনাজাত, আমরা সেই দোয়া ইনশাআল্লাহ হবে, দেশ জাতি সমাজ বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ কামনা করে দোয়া হবে।